বেরো বেরো, হারামজাদা কোথাকার, বেরো। হাগার ঘর বানানো যাবে না, বেরো বেরো ঘর থেকে। মদনাদা, মদনাদা, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। না, আমি খাবো না। খাবো না বললে হবে না মদনাদা, এ নাও আমি তোমায় খাইয়ে দিচ্ছি। আচ্ছা, বাবা কি আজও বকেছে পায়খানা বাথরুম করার জন্য? হ্যাঁ, বাবা বাবা আবার বকেছে। যাবই না, ওর ওর ঘরে যাব না আমি। এই গ্রামের মানুষরা কেন যে বোঝে না, প্রত্যেকটি বাড়িতে একটা করে বাথরুম থাকলে কত সুবিধা। জানো মদনদা, রাতের বেলায় যখন পায়খানায় যাই প্রচুর ভয় লাগে। আমি জানি টিয়া, বলেই তো আমি পায়খানা বাথরুম করতে চাইছি। আমাকে বিডিও অফিসের লোকেরা বলেছে সব ওই বাড়িতে বাড়িতে বলতে। এ নাও, চিন্তা করো না, আগে খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। মদনা, দাঁড়া দাঁড়া। মদনা, তোকে যে বলেছিলাম তোর বাবাকে, গ্রামের লোকগুলোকে, তুই কি বলেছিস, বুঝিয়েছিস? দেখো সুবলদা, গ্রামে গ্রামে পায়খানা বাথরুম করার জন্য আজকে ওর বাবার কাছে বকাও খেয়েছে, এমনকি মারও খেয়েছে। যেরকম নেতাজি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ক্ষুদিরাম যেরকমভাবে লড়াই চালিয়ে গিয়েছে, সেরকমভাবে তোকে লড়াই চালিয়ে যেতে হবে, বুঝলি মদনা? চালিয়ে যা, পারবি, তুই পারবি, তুই পারবি। পারবো, পারবো সুবলদা, পারবি, পারবি, কাল বাদ পারবি, পারবো। কিন্তু গ্রামের লোকগুলো আমার কথা শুনে না সুবলদা। শুনবে, শুনবে, সব শুনবে। কালকে বিডিও অফিসের লোক আসবে, আমি আসছি। হ্যাঁ, কালকে দেখা হবে, আমি আসছি। আমার গ্রামে আসবে সুবলদা? হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো আসবো। পারবো টিয়া? হ্যাঁ মদনাদা, তুমি পারবে, পারতেই হবে তোমাকে। এখন অনেক বেলা হয়েছে, তোমার বাবা চিন্তা করবে। চলো বাড়ি চলো।
আমারে হরি দিন তো গেল পার করো আমারে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ নমঃ নমঃ। ওম নমঃ শিবায় শিবায়, ওম নমঃ। বাবা, বাবা বাঁচিও বাবা, বাবা দেখো বাবা, মুখ তুলে চেয়েও বাবা। ওম নমঃ নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। বাবা গো, বাঁচিও বাবা, বাঁচিও বাবা, সব ঠিকঠাক রেখো বাবা, গোটা গাঁ যেন ঠিক থাকে বাবা, দেখো বাবা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সরকারি লোক এসেছে গ্রামে পায়খানা তৈরি করিয়ে দিতে। আচ্ছা, এগুলো কি দরকার ছিল বলুন তো? না, আমাদের মাঠে আমাদের পায়খানা খুব ভালো লাগে। হ্যাঁ, মাঠে আমরা পায়খানা করবো। সেই তো, হ্যাঁ, মাঠে আমরা পায়খানা করবো, মাঠে আমাদের ভালো। দেখুন কালটাই মাঠে ছিল। দেখেছেন, দেখছেন কিরকম? আহ বাবারে বাবারে, সরি। বাবা শুলে? হ্যাঁ আমি শুয়েছি, যা শুয়ে পড়গা। ঠিক আছে। হ্যাঁ যা যা। মদনা, হে মদনা, শোন। হয়েছে সুবলদা? হ্যাঁ, তোর বাবা আছে নাকি? বলছি কালকে ভিডিও আসবে, তা পাড়ার লোককে সবাইকে বলে দিস জড়ো হতে, তোর বাবাকেও বলে দিস। ঠিক আছে, দেখছি। বাবা, বাবা, সকাল হয়ে গেছে। আর ঘুম ভাঙানোর সময় পেলি না? হতচ্ছাড়া কোথাকার।
ইডি অফিস থেকে লোক এসেছে। ও বাবা, ভিডিও বেচতে গেল হারামজাদা। বাপরে বাপরে, বদমাস কোথাকার, গাধা কোথাকার। নমস্কার আপনাদেরকে। আমরা এসেছি ব্লক ডিপার্টমেন্টের অফিস থেকে আপনাদের বাড়ি বাড়ি। আপনাদের এই গ্রামে বিভিন্ন বাড়িতে আমরা লক্ষ্য করেছি শৌচাগার নেই। তো আপনারা পরিবারের সাথে, সমাজের সাথে এই শৌচাগার বানাতে হবে। আমরা বারবার অনুরোধ করছি, অনুরোধ টনুরোধ চলবে না, আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন। কোন রকম কথা আপনাদের শুনবো না। যান যান, আমরা বাইরে যাবো, আরে, বাইরেই যাবো। চলুন চলুন, চলে যান, নিজের কাজে যান। আমরা কথাটা শুনুন। হলো এটা? আমি বলেছিলাম না হবে না। চলো। কি রে, কালকে নাকি বিডিও অফিস থেকে লোক এসেছিল? মন্দা কি পারবে আমাদের গ্রামের বাথরুমগুলো তৈরি করে দিতে? হ্যাঁ, আমিও তাই শুনলাম। কালকে নাকি গ্রামের লোকে মদনাদাকে হুমকি দিয়েছে। আমি জানি মদনাদা পারবেই, মদনাদাকে পারতেই হবে। আমার ঘরে শিব মন্দির আছে গোটা গায়ে, প্রত্যেক ঘরে ঘরে শিব মন্দির। আর যেখানে শিব মন্দির থাকবে ঘরে ঘরে পাইকার ঘর বানাবি, সেখানে হাগার ঘর বানাবি। হাগার ঘর বানানো যাবে না গোটা গায়ে। এই গোটা গায়ে এই হরিপদ ব্যানার্জি বলছে হাগার ঘর বানানো যাবে না। গোটা গায়ে কত পবিত্র, আর ঘরে ঘরে হাগার ঘর বানাবি, ঘরে পায়খানা ঘর বানাবি। ঘরে ঘরে পায়খানা ঘর বানাবি, পায়খানা ঘর বানা করাচ্ছি। বেরো বেরো ঘর থেকে, যত আমার ঘরে গাধার জন্য। হয়ে রইলি, মানুষ আর হলি না। দেখি গ্যাসের ওষুধটা তোমার নিয়ে আসে। কেন রে, তুই কাকুর জন্য গ্যাসের ওষুধ না আনলে কি হবে? আমি এনে দেব। খেপা ছেলে আরে মদনা, তোকে যে ঘরে ঘরে পায়খানা বাথরুম করার কথা বলেছিলাম, তা কি করলি? এই কি হলো রে? এই কি করছিস রে? তুই খেপে গেলি নাকি? কি করছিস? ছি 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 ছি। দুধ যা যা।
আচ্ছা মদনদা, আজ যে গ্রামে বিডিও সাহেবের লোকেরা এসেছিল, কি হলো সেখানে? কি বললো তারা? ধুর, বিডিও অফিসের কথাগুলো কেউ শুনলই না। এই গ্রামের মানুষগুলো কিছু বোঝে? এই পায়খানা বাথরুম আমাদের আমাদের দরকার বলতো? এই তুই রাতের বেলায় পায়খানা করতে গিয়ে হয় পেয়েছিলিস তো? এটাই বোঝাতে পারছি না আমি ওদেরকে। এই পায়খানা ঘর জরুরি, এ বোঝাবে এদেরকে বলতো? আমাদের গ্রামের মানুষরা না কোনোদিন বুঝবে না। এত বাড়াবাড়ি করছিস কেন? গ্রামের লোকদের জ্বালাচ্ছিস। পায়খানা ঘর মাথায় দিয়ে নামিয়ে ফেল, নইলে বুঝবি ফল খাওয়াটা ভালো হবে না। দেখলি? তুমি ভয় পাচ্ছ কেন? তুমি ভয় পেও না। কাণ্ড দেখলি? আমার মামাও বলে। কি কি বলে ওর মামা? টিয়া, মদনার সঙ্গে তোরা এত গলাগলি ধরাধরিতে কিসের রে? জানিস ও গ্রামের শত্রু। এই গ্রামে পায়খানা বাথরুম এই সমস্ত এনে ঢোকাচ্ছে, আর এই নিয়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তুই দেখ ওই মদনাটার আমরা কি হাল করে ছাড়ি, একবার দেখে যা। সে বাদ দাও ওর সব কথা। তোমাকে এই লড়াইটা চালিয়ে যেতে হবে। তুমি এই লড়াইটাতে জিতবেই। ওই আশাতেই তো আছি রে। এই লড়াই আমরা জিতবই। আমার সঙ্গে থাকবি তো? এই যে শুনছো, লাশ তোলো। টিয়া টিয়া টিয়া, না লাশ উঠবে না। আমাদের জন্য, আমাদের জন্য আমার সঙ্গ ইবি না তুই? আজ রাখি পূর্ণিমা, তাই তোমায় রাখি পরালাম। আমার কাছে তো দেবার মতো কিছু নেই। আমার কিছু লাগবে না মদনাদা, যখন কিছু দরকার হবে তোমার কাছ থেকে চেয়ে নেব। আমাকে ছেড়ে চলে যাস না। সব মূর্খের দল, বোঝেন আমাদের সমাজে শৌচাগার ল্যাট্রিনের কত প্রয়োজন? কেউ বোঝেন না আপনারা। প্রত্যেকটা মা বোনদের ইজ্জত নিয়ে আপনারা ছিনিমিনি খেলছেন। ডিসকাস্টিং। তোমার বলেছিলাম শৌচাগারগুলো অনেক করে করো। তোমরা আল্লাহ,
বডি তুলুন, শ্মশানে নিয়ে যাও। আমার বোনটাকে চলে যেতে হলো। শেষ হয়ে গেল তোমাদের জন্য। শ্মশানে নিয়ে যেতে হবে। মদন, ওঠ বাবা, ওঠ। নিয়ে যাও, এখান থেকে নিয়ে যাও। লাশ তোলো, বুঝলে? চললাম ওদিকে ব্যবস্থা করতে। মদনদা, এইভাবে হেরে গেলে হবে না মদনদা। তোমাকে লড়াই করে জিততেই হবে। প্রত্যেকটি বাড়িতে পায়খানা বাথরুম তোমাকে করতেই হবে। তোমাকে যখন রাখি পরিয়েছিলাম তখন তুমি বলেছিলে তোমার কাছে কোনো উপহার নেই। তুমি যদি প্রত্যেকটি বাড়িতে পায়খানা বাথরুম করতে পারো সেটাই হবে আমার উপহার। আজ আমি আসি মদনদা। আমি তোর জন্য লড়াই করবো টিয়া, লড়াই করবো। বাবা রে, মারে মরে গেলাম রে। ও ফুলকি, ফুলকি, বাবা রে, মারে মরে গেলাম রে। ওরে ও ফুলকি, ফুলকি, ওরে বাঁচা রে, বাঁচা রে। ওরে মরে গেলাম রে, ওরে মরে গেলাম রে। ওরে মরে গেলাম রে, ওরে বাবা, বাবা, কি করে হলো বাবা? ওটা ওটা কি করে বললে বাবা? ওটা উল্কি, উল্কি, কাকু কি হয়েছে কাকু? এই কাকু কি হয়েছে কাকু? এই কাকু কি হয়েছে কাকু? এই কাকু কি হয়েছে কাকু? আস্তে আস্তে বাবা। কিচ্ছু হয়নি বাবা। বাবা
বাবা বাবা বাবা। ফুলকি, এই ফুলকি, আমি বাড়িতে ছিলাম না, তুই বাবাকে দেখবি না? কেন রে, কাকুর প্রতি কি আমার কোনো দায়িত্ব নেই নাকি? না, নেই। কি বলতে চাইছিস তুই? হইলে বাবা ওরেছিল, ডাকতে পারলি না, এই জন্যই কাকু তোকে বাড়ি থেকে বের করেছে, বুঝতে পেরেছিস খ্যাপা ছেলে? বলবি তো? ঠিক 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 করেছে, তোকে বাড়ি থেকে বের করেছে। তুই মারতে চাইছিস? খ্যাপা ছেলে, তুই কি ভাবিস রে কাকুর প্রতি কি আমার কোনো দায়িত্ব নেই নাকি? এই থাকলে সেদিন বাবাকে তুই দেখতিস। সেজন্যই তোকে কাকু না বাড়ি থেকে বের করে দিয়েছে, বুঝেছিস? তুই কি বুঝিস রে? পায়খানা বাথরুম করবি না? তুই আমার বাবার কাছে আসবি না বলে দিচ্ছি। বাবা, বাবা, পায়ের ব্যথাটা এমন আছে তোমার? এবার একবার ভেবে দেখলে হতো না? ঘরে ঘরে পায়খানা ঘরটা হলে তো আমার কষ্টটাও অনেক কমতো। একবার তুমি যদি মায়ের মানুষগুলোকে বলো, তাহলে সবাই তোমার কথা শুনবে বাবা। তুই ঠিকই বলেছিস বাবা। কালকে থানার সভা ডাক, এই হরিপদ ব্যানার্জি বলবে গাঁয়ের প্রত্যেকটি ঘরে পায়খানা ঘর বানাতে হবে। ঠিক আছে বাবা, আলি আলি সবাইকে ডাকছি, সবাইকে ডাকছি। তাহলে আজ আমরা এই পঞ্চায়েতে সবাই হাজির হয়েছি একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। তোমরা তো সবাই দেখলে আমাদের গায়ের এই ফুটফুটে মেয়ে টিয়া কি কারণে মারা গেল। আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার পাটা যে ভেঙে গেল, তারপর আমার কি অবস্থা হলো তোমরা সবাই জানো। তাই আমি তোমাদেরকে বলছি, গায়ে কি দরকার? তো সাদ্দাম ভাই আর গোকুলদা, তোমরাই ভাবো, এই গায়ে ঘরে ঘরে শৌচাগার থাকতো, তাহলে আমাদের এই মিষ্টি মেয়ে টিয়া আমার এই অবস্থা হতো না।
আমার এই ছেলে মদনা সে যে চেষ্টা করেছে যাতে এই গাঁয়ে গাঁয়ে বা আমাদের গাঁয়ে প্রত্যেকটি ঘরে যদি শৌচাগার হয় তাহলে আমাদের গাঁটা ভালো থাকবে। হরিপদ যা বলেছে ঠিকই বলেছে, একদম হক কথা বলেছে। আমাদের এই সিদ্ধান্ত নিতেই হবে, আমাদের নিতেই হবে। আপনাকে স্যালুট হরিপদবাবু। আপনি যে কাজ করেছেন তা আমাদের বুক গর্বে ভরে যাচ্ছে। আপনি ভোর সন্ধ্যায় এত মানুষকে জড়ো করে আপনি আজকে যে কাজটা করলেন, আপনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আর আপনার জন্যে আমরা সত্যিকারে গর্বিত। এত সুন্দর একটি প্রকল্পকে এই রূপ দেওয়ার জন্য আপনার কৃতিত্ব কিন্তু চরম। ঘরে ঘরে শৌচাগার, এটা আমাদের স্বপ্ন। এই গ্রামের প্রতিটি বাড়িতে শৌচাগার থাকবে। আজ আমার খুব ভালো লাগছে এই হরিপদ বাবুর মতো লোক আপনাদেরকে জড়ো করে শৌচাগার কেন প্রয়োজন তার কথা তিনি বললেন। আপনারা তো শুনলেন, আমাদের ঘরে ঘরে শৌচাগার হলে আমাদের পরিবেশ যেমন ভালো থাকবে, তেমনি আমাদের মা বোনেদের ইজ্জতও সুরক্ষিত থাকবে। আপনারা এই গ্রাম একটি মডেল হয়ে উঠবে। আপনারা ঘরে ঘরে শৌচাগার বানান। সব রকম ধরনের সহযোগিতা আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা করব। জয়েনবাবু, এই গ্রামের প্রতিটি বাড়িতে যে শৌচাগার হবে তার প্রতিটি কাজ আপনি একটু সহানুভূতির সঙ্গে দেখুন, যাতে কোনো অসুবিধা না হয়। খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করলে আমাদের শরীরে কি কি ক্ষতি হচ্ছে সেটা আপনারা প্রত্যেকে বুঝেছেন। তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের পাশে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। আমরা সরকারিভাবে আপনাদের প্রত্যেককে যত রকমের সহযোগিতা আছে করব। আর আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজ থেকে আমরা আর খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করব না। প্রত্যেকে আমরা বাড়ি বাড়ি শৌচাগার বানাবো, ঠিক আছে? মিলনবাবু, আপনি কাগজপত্র সংক্রান্ত যা কিছু আছে আপনি একটু দ্রুততার সঙ্গে তা সম্পাদন করুন, যাতে এই গ্রামের প্রতিটি বাড়িতে শৌচাগার দ্রুত নির্মাণ শুরু হয়। আপনি সেটা দেখুন। এর আসল নায়ককে জানেন? এই মদনা। সাবাস মদনা, সাবাস। এই সহজ সরল গ্রাম্য ছেলেটি, তার এই কৃতিত্বকে কোনোদিন ভোলা যাবে না। হয়তো এরই জন্য এই গ্রাম সুন্দর হয়ে উঠবে, নির্মল বাংলার এক জীবিত প্রতিরূপ হিসাবে বিরাজ করবে। আর এই গ্রামকে দেখে আরও 5টা গ্রামে শৌচাগার তৈরি হবে। মদনা, তোমার মতো সাহসী ছেলে আমাদের অনেক প্রয়োজন। তোমার মতো এরকম সহজ সরল অথচ সুন্দর চিন্তাভাবনা, সত্যি হরিপদবাবু আপনি যোগ্য পিতা। এরকম এক সন্তান উপহার দিয়েছেন এই সমাজকে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলেই আসুন, এগিয়ে আসি, এই পৃথিবীকে মায়ের আঁচলের মতো গড়ে তুলি। ঘরে ঘরে হোক শৌচাগার, হোক আমাদের অহংকার।
সরকার এলো গো করিতে মানুষের উপকার, কি সরকার